তাহলে ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 2 তে 2 এর এ তে আমরা একটা কোয়াড্রেটিক স্কেচ করতে বলতেছে। স্যার এটা কি 4A এক্সারসাইজ? 4D মনে হয় নাকি, দাঁড়াও এক সেকেন্ড দেখতে হবে। 4D, হ্যাঁ। তাহলে 4D তে আমরা ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 2 এর এ কোয়াড্রেটিক স্কেচ করতে বলছে। তাহলে আমরা ফার্স্টে রাফলি স্কেচ করি। তাহলে এখান থেকে যে সলিউশন গুলো পাবো, এক্স এর ভ্যালু গুলো পাবো, কি কি পাবো? এক্স ইকুয়ালস টু 1, আর একটা পাবো এক্স ইকুয়ালস টু কত পাবো আরেকটা? সাদিয়া কত পাবো? -2। তাহলে এই দিলাম আমরা হচ্ছে -2, এই দিলাম হচ্ছে আমরা 1। তাহলে এদিক দিয়ে কি হবে, একটা কোয়াড্রেটিক আঁকবো। সেট ফেস না হ্যাপি ফেস? তাহলে আমরা একটা হ্যাপি ফেস আঁকবো। আবরার এই পর্যন্ত আঁকো। জি স্যার, আঁকছি। ওকে, এখন তারা বলতেছে এখন এখানে স্কেচ করো, একটা হচ্ছে fx+2 আর একটা fx বাইরে +2। ওকে, এক নাম্বারটা হচ্ছে fx+2 আর নাম্বার 2 হচ্ছে fx+2। তাহলে মেহজামিন এখন বলো যে প্রথমটা দিয়ে আমরা কি বুঝতেছি, কি করব? এক্স এর সাথে +2 হলে আমরা অ্যাকচুয়ালি কি করব? লেফট সাইড নিয়ে যাব। লেফট সাইডে নামো। কতটুকু যাব? -2 যাব। তাহলে আমি লাইনটাকে একটু বড় করে নিচ্ছি। তাহলে -2 এর সাথে -2 করলে -4 আসে, আর 1 এর সাথে -2 করলে -1 আসে। দেখো কথা ঠিক আছে? তাহলে আমরা এখন এই -4 আর -1 দিয়ে আমরা একটা গ্রাফ এঁকে ফেললাম। আমরা দেখো বুঝছো কিনা? স্যার এই যে x+2 যেটা, এটা আরেকবার বলতে পারবেন? হ্যাঁ, তাহলে ব্র্যাকেটের ভিতরে যখন আমরা দেখবো +2 হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি কি করব? -2 করব। এক্স এর সাথে সবকিছু উল্টা হয়। আচ্ছা এক্স এর সাথে সবকিছু উল্টা হয়। যদিও এখানে +2 দেওয়া, আমরা করব হচ্ছে উল্টা -2। আর বুঝবো কিভাবে এক্স এর সাথে হচ্ছে, কারণ ব্র্যাকেটের ভিতরে যা হবে সবই এক্স এর সাথে, স্যার, আর যে ব্র্যাকেটের বাইরে যা হবে সব হচ্ছে ওয়াই এর সাথে। স্যার যে +2টা যেটা বাইরে, ব্র্যাকেটের বাইরে। নাম্বার 2 তে হ্যাঁ। সেটা তার মানে ওয়াই এর সাথে হচ্ছে। আচ্ছা তাহলে প্রথমটা আমাদের শেষ, এখন আমরা সেকেন্ডটাতে যাচ্ছি। তাহলে সেকেন্ডটাতে বলা হচ্ছে যে fx বাইরে +2। তাহলে এবার তাহলে কি বুঝতেছি, যে ওয়াই এর সাথে +2 করতে হবে। ওয়াই এর সাথে সবকিছু আমরা নর্মালি করি, উল্টা করি না। তাহলে ওয়াই এর সাথে +2 হওয়া মানে কি বোঝায়? উপরের দিকে উঠবে, 2 ঘর উপরের দিকে উঠবে। তাহলে আমরা একটু চেক করে নিব যে ওয়াই এক্সিস কে আগে কোথায় কাট করতেছিল, এটা একটু বের করে নিব। তাহলে আমাদের ইকুয়েশনটা দেওয়া ছিল যেটা, সেখানে এক্স এর মধ্যে 0 বসালে আসে হচ্ছে -2। তাহলে ওয়াই এক্সিস কে আগে কাট করতেছিল -2 তে। আমি ইকুয়েশনটা আরেকবার লিখে দিচ্ছি। ইকুয়েশনটা ছিল একটা x-1 আর একটা x+2 ছিল। তাহলে ওয়াই এক্সিস এ কোথায় কাট করছে সেটা বের করতে হলে আমাকে কি করতে হয়? এক্স এর মধ্যে 0 বসাতে হয়। তাহলে এটাতে 0, এটাতে 0,
তাহলে -1 × 2 তাহলে -2 আসে। তাহলে আগে কাট করতেছিল -2 তে, তাহলে এখন যেহেতু 2 স্টেপ উপরের দিকে উঠতেছি আমরা, তাহলে এখন এই -2টা কোথায় গিয়ে কাট করবে? তাহলে এটা 0-তে গিয়ে কাট করবে। তাহলে এটা 2 ঘর উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে তাহলে এখন এটা 0-তে কাট করে যাচ্ছে। এই ভ্যালুগুলো এখন আর থাকবে না, কারণ উপরের দিকে উঠে গেছে, এই জন্য এই ভ্যালুগুলো এখন আর পাওয়া যাচ্ছে না। দেখো বুঝছি কিনা। পরেরটাতে যাই আমরা। আচ্ছা, শেষ হয় নাই এখনো। এখন আবার সি তে বলা হচ্ছে যে f(x+2) এর ইকুয়েশন বের করো আর f(x+2) এর ইকুয়েশন বের করো। তাহলে এটা যদি f(x) হয়, তাহলে f(x+2) এর ইকুয়েশন কি দাঁড়াবে? তাহলে আগে যেসব জায়গায় x ছিল সেসব জায়গায় এখন আমরা x+2 বসাবো। খেয়াল করো জিনিসটা, আগে যেসব জায়গায় x ছিল সেসব জায়গায় এখন x+2 বসাবো। তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে x+2 - 1। আমরা দেখো বুঝছি কিনা, আমরা x এর জায়গায় x+2 লিখলাম, হ্যাঁ স্যার। আর পরেরটাতে x+2 তার সাথে আবার +2। তাহলে সেকেন্ডটাতেও আমরা x এর জায়গায় x+2 লিখলাম। তাহলে এখন সিম্পলিফাই করলে আসে x+1 আর x+4। তাহলে এটা হচ্ছে আমাদের নতুন ইকুয়েশন। আর যদি আমরা এখন fx+2 করি, তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়াবে? আগের যেটা fx ছিল সেটা ছিল x-1 x+2, এটা ছিল fx। সেই fx এর সাথে আমরা +2 এড করব বাইরে। দেখো আমরা বুঝছি কিনা। তাহলে এটা ছিল fx, তার সাথে আমরা +2 করতেছি। বুঝতে পারছি এটা? জি স্যার। ওকে, তাহলে নিচে বলতেছে এখন নতুন ইকুয়েশন বের করার পরে দেখো যে y অ্যাক্সিস কে তারা কোথায় ক্রস করে। তাহলে y অ্যাক্সিস কে ক্রস করা বলতে আমরা বুঝি যে x এর মধ্যে 0 বসাবো আর রেজাল্ট বের করব। তাহলে আমরা যদি আমাদের নতুন প্রথম যে ইকুয়েশনটা পাইছি এটা, এখানে x এর ভ্যালু 0 বসাই, তাহলে y = 4 আসে। আর সেকেন্ডটাতে যদি আমরা x = 0 বসাই, তাহলে আসে হচ্ছে y = -1 × +2 +2, তাহলে 0 আসে। এটাই তারা জানতে চাচ্ছিল যে y কে কোথায় কাট করবে তারা। তাহলে একটা 4 এ কাট করতেছে আর একটা 0 তে কাট করতেছে। তাহলে আমাদের এটার কাজ শেষ। নেক্সটে যাই। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে আমাদের একটা fx দেওয়া। তাহলে সাদিয়া, প্রথমটা থেকে আমরা x এর ভ্যালু কি কি পাচ্ছি?
তাহলে এখান থেকে পাচ্ছি x equals to Sorry, 0 আর পরেরটা থেকে কত পাচ্ছি x equals to -1 -1 কেন? जो 1 মাইনাস থেকে এটা যাবে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, তাহলে একটাতে 0 আর একটা হচ্ছে 1। তাহলে এখন আমাদের এটা একটা কিউবিক গ্রাফ, তাহলে আমরা কি উপর থেকে স্টার্ট করব না নিচে থেকে স্টার্ট করব? কোথা থেকে স্টার্ট করব আমরা? স্যার নিচে থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে মাইনাস এক্স আছে, মাল্টিপ্লাই করলে মাইনাস এক্স কিউব আসে। তো এক্স কিউবের সামনে যদি মাইনাস থাকে তাহলে আমরা উপরের থেকে স্টার্ট করি। তাহলে আমরা উপরের থেকে স্টার্ট করব এবং এক্স ইকুয়ালস টু 0-তে স্কোয়ার ছিল, এই জন্য এটা ইন্টারসেক্ট না করে টাচ করে আবার চলে আসবে এবং সেকেন্ডটা দিয়ে পাস করবে। তাহলে এই হচ্ছে আমাদের কার্ভ। তাহলে ফার্স্ট কার্ভটা আঁকা শেষ আমাদের। আপনারা বুঝছি কিনা দেখো। আবরার, মেজাবিন, জি স্যার ওকে। নেক্সট আমাদের কি বলতেছে, যখন এফ এক্স প্লাস 1 আঁকো, তাহলে এক্স এর সাথে প্লাস 1 আছে, তাহলে আমরা কি বুঝবো মেহজাবিন? আমাদেরকে কি করতে হবে? তাহলে এক ঘর আমরা লেফটে সরাবো। তাহলে এক ঘর লেফটে সরালে আগে যেটা 0 ছিল সেটা এখন হয়ে যাবে -1-এ চলে আসবে, আর আগে যেটা 1-এ ছিল সেটা এখন 0-তে চলে আসবে। তাহলে আমাদের গ্রাফটা দেখতে এখন এইরকম হবে। দেখো ঠিক আছে কিনা। তাহলে জাস্ট এক ঘর করে লেফটে সরালাম। নেক্সট কি বলতেছে, এখন এক্স প্লাস 1 এর ইকুয়েশন বের করো আর ওয়াই এক্সিস কে কোথায় কাট করতেছে বের করো। তাহলে আমাদের এফ এক্স এর ইকুয়েশন ছিল এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স। তাহলে এফ এক্স প্লাস 1 হবে হচ্ছে, তাহলে এক্স এর জায়গাগুলোতে আমরা এখন এক্স প্লাস 1 ইউজ করব। তাহলে আগে ছিল এক্স স্কোয়ার, এখন লিখবো এক্স প্লাস 1 স্কোয়ার। আগে ছিল 1 মাইনাস এক্স, তাহলে এখন লিখবো 1 মাইনাস এক্স প্লাস 1, একটা ব্র্যাকেট দিয়ে নিলাম যেহেতু মাইনাস আছে। তাহলে আলটিমেটলি দাঁড়ায় 1 মাইনাস এক্স মাইনাস 1, তাহলে 1 1 ভ্যানিশ। তাহলে এক্স প্লাস 1 স্কোয়ার ইন্টু মাইনাস এক্স। তাহলে ভালো করে লিখলে আমরা মাইনাস এক্স এক্স প্লাস 1 স্কোয়ার লিখতে পারি। তাহলে ওয়াই এক্সিস কে কোথায় কাট করবে? ওয়াই এক্সিস কে কাট করা বলতে আমরা বুঝি এক্স এর ভ্যালু 0 বসাবো, ওয়াই এর ভ্যালু বের করব। তাহলে এক্স 0 বসালে ওয়াই এর 0 আসে, তাহলে 0 0 পয়েন্টে কাট করবে। দেখো বুঝছে কিনা। জি স্যার তাহলে এটার কাজ শেষ। নেক্সটে যাই। 4 নাম্বারটা আমরা একটু নিজে ট্রাই করি, দেখো তো পারা যায় কিনা।
না পারলে অবশ্যই নক করো, দেখো আগে পারা যায় কিনা। আবরার, জি স্যার। তুমি আছো? ওকে, হ্যাঁ স্যার আমরা আছি। 4 নাম্বারটা ট্রাই করব। জি স্যার। স্যার বিতে কি দুইটা গ্রাফ ড্র করতে, এতে তো একটা করলাম। না, এখন এটাকে চেঞ্জ করতে হবে। বি এর জন্য হ্যাঁ, দুইটা গ্রাফই লাগবে আলটিমেটলি। আমাকে কিন্তু আলাদা আলাদা করে স্কেচ করতে হবে দুইটা গ্রাফে। মানে তুমি আগে হচ্ছে অরিজিনাল গ্রাফটা আঁকবা, মানে পরীক্ষা যেভাবে থাকবে তোমাকে আগে বলবে অরিজিনালটা আঁকো, অথবা অরিজিনালটা দেওয়া থাকবে। ধরো ওই অরিজিনালটা এখানে আঁকলাম, দেন বললো যে একবার এটা আঁকো একবার এটা আঁকো, তাহলে একবার এই পাশে একটা আঁকবা, এই পাশে একটা আঁকবা। তাহলে আমাদের ফার্স্ট পার্ট থেকে আমরা পাচ্ছিলাম এক্স এর ভ্যালু একটা 0 আর এক্স এর ভ্যালু একটা 2, এবং আমাদের গ্রাফটা নিচে থেকে স্টার্ট হবে কারণ পজিটিভ এক্স কিউব। তাহলে প্রথমে নিচের থেকে স্টার্ট হচ্ছে, হয়ে এটা 2 তে এসে টাচ করে চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের অরিজিনাল গ্রাফ। সেকেন্ড গ্রাফে হচ্ছে আমাকে বলতেছে এফ এক্স এর সাথে বাইরে +2, মানে উপরের দিকে উঠবে গ্রাফটা। তাহলে এই
এই, আর সেকেন্ডটাতে বলা হচ্ছে এফ এক্স তার সাথে ভিতরে +2, তার মানে গ্রাফটা লেফটে সরতেছে 2 ঘর। তাহলে 2 ঘর লেফটে সরলে আগে যেটা 0-তে ছিল এটা এখন চলে আসবে -2-তে, আগে যেটা 2-তে ছিল সেটা এখন চলে আসবে 0-তে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এই আসলো এই। দেখো স্কেচ ঠিক আছে কিনা আমাদের, ম্যাচ করি। জি স্যার। স্যার আর এটা সিতে কি সাথে কি ইকুয়ালস টু করব? 4 বুঝি নাই কোশ্চেন। তা এই যে তারপরে যে আহ, একটা ইকুয়েশন ইকুয়ালস টু করলাম, আচ্ছা তুমি কোনটা কথা বলতেছো, এ বি না সি? আচ্ছা সি তে বলা হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ ইন টার্মস অফ এক্স। তাহলে বি এর তো 2টা কোয়েশ্চেন ছিল, 2টার জন্যই আমাকে 2টা ইকুয়েশন বের করতে বলছে। একবার f(x+2) এর জন্য চিন্তা করে ইকুয়েশন বের করতে বলছে, আর একবার f(x বাইরে +4) এর জন্য ইকুয়েশন বের করতে বলছে। তাহলে প্রথমে যদি আমরা f(x+2) এর কথা চিন্তা করি, তার মানে x এর জায়গায় আমরা x+2 বসাচ্ছি, তাহলে আমরা লিখতে পারবো f(x) প্রথমে x এর জায়গায় x+2, তারপরে x এর জায়গায় যদি আমরা x+2 বসাই, তাহলে বাইরে একটা মাইনাস, এখানে 4 আছে, -4, তাহলে লাস্ট পর্যন্ত থাকে x+2 আর x-2। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশনের জন্য চিন্তা করলাম। আর যদি আমরা এখন চিন্তা করি f(x+4), তাহলে আমরা পুরা ইকুয়েশনের সাথে, দ্যাট মিনস f(x = x * x-4) এর সাথে বাইরে একটা +4 দিব। এই দেখো বুঝলাম কিনা। এখনো সেম কথাই বলতেছে যে আবার x এক্সিস y এক্সিস কে কোথায় কাট করতেছে বের করো। আমরা একবার x এর ভ্যালু 0 ধরবো, একবার y এর ভ্যালু 0 ধরবো। এই পার্টটা আমরা আর করতেছি না, আমরা নেক্সটে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 6 এ চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 6 এ আমাদেরকে একটা পয়েন্ট দেওয়া 4, -1, এবং এই পয়েন্টটা হচ্ছে অরিজিনাল ইকুয়েশনের একটা পয়েন্ট। তাহলে এখন বলতেছে যে যদি আমরা এই অরিজিনাল ইকুয়েশনটাকে এই চেঞ্জটা করি, তাহলে পয়েন্টটা কত হবে এখন। তাহলে এটা করা বলতে আমরা আসলে কি বুঝি, যে এক্স এর ভ্যালু সাথে আমরা +2 করব নাকি। f(x) ভিতরে -2 মানে আমরা বুঝি যে এক্স এর সাথে অরিজিনালি আমরা +2 করব। তাহলে আমাদের পয়েন্টটা এখন কত হয়ে যাবে, 6, -1। দেখো ঠিক আছে কিনা। স্যার। ওকে। আর যদি বলা হয় যে এটার সাথে f(x) বাইরে +3 করা হচ্ছে, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি বুঝবো, যে পয়েন্টটা কত হয়ে যাবে, যেটা 4, -1 ছিল সেটা এখন, তাহলে এবার কার সাথে করা হচ্ছে, y এর সাথে কি করা হচ্ছে, +3। তাহলে -1 এর সাথে +3 করলে কত আসে, +2 আসে। দেখো বুঝছি কিনা। জি স্যার, বুঝছি। তাহলে আমরা একটু চেক করি আমরা আসলে বুঝছি কিনা। তাহলে আমার একটা পয়েন্ট পি, যেটা হচ্ছে ধরলাম 4, -7। তাহলে আমরা 4টা অপশন দেই। তাহলে 1 এ আমরা করতেছি সাপোজ f(x + 3),
দেন আমরা করতেছি fx মাইনাস 3, দেন আমরা করতেছি fx প্লাস 3, fx মাইনাস 3। তাহলে আবরার, তুমি কি শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে প্রথমটার আনসার কি দাঁড়াবে বলো তো? স্যার x+3, তো তাহলে কি আমরা -3 ধরবো? হ্যাঁ, আনসারটা কি হবে জাস্ট তুমি এটা বলে দাও, আমরা মোটামুটি বুঝে গেছি কি করতে হবে। না স্যার, বুঝলাম না অ্যান্সার কি হবে। তাই? ওকে, সাদিয়া বলো। স্যার এই যে 4 এর সাথে 3, আরে আনসার বলো, আনসার বলো, আনসার কি কি করতে হবে আপনার খুব ভালো করেই জানো। আনসার বলো। 7, -7, তাহলে আমাদের কিন্তু হইলো না আপনার, তাই না? তাহলে আমাদের কাহিনীটা কি ছিল, যে এক্স এর সাথে যা করতে বলবো আমরা সবসময় উল্টা করব। হ্যাঁ স্যার। তাহলে আমাকে বলতেছে +3 করতে, তাহলে আমরা -3 করব, তাহলে আনসারটা হবে 1, -7। এটা কেন পারতেছি না আমরা? ওকে আবরার, তুমি আরেকবার ট্রাই করো, বলো 2 এর আনসারটা তাহলে কি হবে? স্যার এখানে তো আমরা +3 ধরবো, তাই না? হ্যাঁ, তাহলে 1 আর -1 আর 7। আচ্ছা স্যার এটা হচ্ছে 7, হ্যাঁ, তো আমরা এবার এক্স এর সাথে +3 এড করতেছি, তাহলে এক্স তো হচ্ছে 4, তাহলে ও 4 এর আচ্ছা। সাথে ও +3 এড করলে 7 আসে। স্যার -7। ওয়াই, স্যার আমি ওয়াই তো এর সাথে তো কিছু করতেছি না। না, ও আমরা তো আচ্ছা। ওয়াই এর সাথে কিছু করতেছি না। দেখো মেহজাবিন, খেয়াল করো, আমরা তো এখানে কি লেখায় ব্র্যাকেটের ভিতরে কিছু হওয়া মানে এক্স এর সাথে হচ্ছে, তাহলে ওয়াই আনচেঞ্জ, ওয়াই যেমন ছিল সেমনই থাকবে। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে আমার এখন এক্স এর সাথে কি করতেছি, আমরা প্রথমটাতে +3 করতেছি, তাহলে সোজা হিসাব এটার সাথে এখন -3 করে দাও, 1 আসে আনসার। আর নিচেরটাতে ছিল আমরা এক্স এর সাথে -3 করতেছি, তাহলে এখন আমরা কি করব, এক্স এর সাথে +3 করব, 7 আসতেছে আনসার। এই হচ্ছে 7। তাহলে এখানে সমস্যা কোথায়? ক্লিয়ার আমরা এখন? হ্যাঁ স্যার। ওকে, পরেরটায় যাই। তারপর স্যার ওকে, নিচের দুইটায় যাই। তাহলে এইবার খেয়াল করো, এফ এক্স এর সাথে বাইরে +3, প্রথম কথা হচ্ছে এটা কার সাথে কাজ হবে, এক্স এর সাথে না ওয়াই এর সাথে? ওয়াই এর ওয়াই এর সাথে। সাথে। ওয়াই এর সাথে। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা এক্স এরটা ভ্যালু যা ছিল 4 ছিল, আমরা 4 লিখে দিব দুইটাতেই, কারণ কাজগুলো এখন হচ্ছে ওয়াই এর সাথে, এক্স এর সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে এক্স যেমন ছিল তেমনই থাকতেছে। তাহলে আমরা যদি এখন প্রথমটার কথা চিন্তা করি, +3 আছে, তাহলে ওয়াই এর সাথে কি উল্টা হয় নাকি নরমালি হয়? নরমালি হয়। এক্স এর সময় উল্টা হয়, প্লাস থাকলে মাইনাস করি, মাইনাস থাকলে প্লাস করি। বাট ওয়াই এর সাথে যখন করব, যেটা থাকবে সেটাই করব। তাহলে আপনার ওয়াই এর সাথে এখন কত করতে বলছে, +3 করতে বলছে। তাহলে -7 এর সাথে +3 করলে কত আসে, -7 +3, তাহলে -4 আসে। জি স্যার, তাহলে আনসারটা হচ্ছে -4। আর যদি সেকেন্ডটার কথা চিন্তা করি, -3 আছে এখানে, তাহলে আমরা ওয়াই এর সাথে কি করব, -3 করব। তাহলে ওয়াই এর সাথে -3 করলে রেজাল্ট কত দাঁড়াবে, -10। তাহলে আনসারটা এখানে -10। -10। তাহলে এই হচ্ছে আমাদের কাজ।
ক্লিয়ার? জি স্যার। নেক্সট আমরা 7 এর দিকে তাকাই। 7 এ বলা হচ্ছে যে একটা এফএক্স ফাংশন, তাহলে এফএক্স ইকুয়ালস টু 1/x, এটাকে ট্রান্সলেশন করা হচ্ছে সো দ্যাট এটার যে এসিমটট আর x ইকুয়ালস টু 4 and y ইকুয়ালস টু 0। আচ্ছা, প্রথমে আমরা একটু শুরু করি এভাবে যে fx ইকুয়ালস টু 1/x ফাংশন দেখতে কেমন। fx ইকুয়ালস টু 1/x ফাংশন হচ্ছে দেখতে এইরকম একটা, এরকম একটা, মনে আছে কিনা? পজিটিভ হইলে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্ট, নেগেটিভ হইলে সেকেন্ড আর ফোর্থ। তো যেহেতু পজিটিভ ছিল আমরা ফার্স্ট আর ফোর্থে আঁকলাম। তাহলে এখানে দুইটা এসিমটট লাইন আছে, আমরা আগেই বলছিলাম যখন আমরা এই গ্রাফগুলো শিখছিলাম। তাহলে একটা হচ্ছে x ইকুয়ালস টু 0 লাইন, দ্যাট মিন্স y এক্সিস, আর একটা হচ্ছে y ইকুয়ালস টু 0 লাইন, দ্যাট মিন্স x এক্সিস। এটা ছিল হচ্ছে এসিমটট লাইনগুলোর অবস্থা। এখন এই যে পজিশন x ইকুয়ালস টু 0 আর y ইকুয়ালস টু 0, এটা একটু চেঞ্জ হয়েছে কি কারণে? ট্রান্সলেশন হওয়ার কারণে। এবং ট্রান্সলেশনটা কি হয়েছে? ট্রান্সলেশনটা হওয়ার পরে এসিমটট লাইনটা x ইকুয়ালস টু 0 যেটা ছিল সেটা চলে গেছে এখন x ইকুয়ালস টু 4 এ। তাহলে এখানকার এসিমটট লাইনটা একটু ডানে সরে গিয়ে চলে আসছে এখন x ইকুয়ালস টু 4 এ। তার মানে আমাদের x এর ভ্যালু রাইট সাইডে যাচ্ছে। কতটুকু গেল? 4 ইউনিট। তাহলে fx ইকুয়েশনের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে কি x প্লাস 4 হয়েছে নাকি x মাইনাস 4 হয়েছে? কি মনে হয়? -4। অবশ্যই -4, কারণ কি x এটা সবসময় উল্টা হয়। হ্যাঁ, এখানে হচ্ছে +4, বাট আমরা বুঝবো কি -4 -4। হয়েছে। তাহলে আমরা এখানে এখন লিখে দিব fx -4। তাহলে আমাদের এটা হচ্ছে চেঞ্জ। তাহলে এটা যদি চেঞ্জ হয় তাহলে আমাদের অরিজিনাল ইকুয়েশনটা আগে যেটা ছিল, অরিজিনাল ইকুয়েশন কি ছিল আগে? fx ইকুয়ালস টু 1/x। তাহলে নতুন ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে? fx ইকুয়ালস টু x মাইনাস 4। এটার জন্য আমরা এখন তাহলে কি লিখবো? যত জায়গায় x ছিল সব কি হয়ে যাবে? x মাইনাস 4 হয়ে যাবে। কথা বলো না কেন? তাহলে আগে যত জায়গায় x ছিল সব x গুলাকে আমরা এখন x মাইনাস 4 করে দিব। ঠিক আছে আমাদের হিসাব নিকাশ? জি তাহলে এটাই স্যার, হচ্ছে নতুন জি স্যার। ইকুয়েশন। তাহলে fx ইকুয়ালস টু, এটাই হচ্ছে নতুন ইকুয়েশন। এখন তারা কি বলতেছিল যে নতুন ইকুয়েশনটা তাহলে এটা হবে, যদি এটা হয় নতুন ইকুয়েশন তাহলে a এর ভ্যালুটা কত? তাহলে আমরা মাত্র বের করলাম যে নতুন ইকুয়েশনটা হচ্ছে 1/x মাইনাস 4। তাহলে a এর ভ্যালু কত মনে হচ্ছে? -4। তাহলে a এর ভ্যালুটা -4। তাহলে এখানে a এর ভ্যালু চাই নাই, ডিরেক্টলি ইকুয়েশনটা চাচ্ছিল। তাহলে আমরা অলরেডি ইকুয়েশন বের করে ফেলছি, সেটা হচ্ছে fx ইকুয়ালস টু 1/x মাইনাস 4। দেখো আমরা বুঝলাম কিনা। জি স্যার। তাহলে নেক্সট আমরা কততে মুভ করতে পারি? এখানে কি আর কোয়েশ্চেন আছে নাকি এই পেজেই শেষ? আচ্ছা, এই পেজেই শেষ। তাহলে যদি আমাদের 8 নাম্বারে যাই তাহলে তাহলে ফার্স্টে অরিজিনাল ইকুয়েশনটা আমাদের স্কেচ করতে হবে। তবে পরীক্ষায় কখনো এরকম ডিরেক্টলি ইকুয়েশন দিয়ে বলবে না স্কেচ করো,
ফার্স্ট আগে ফ্যাক্টরাইজ করাই নিবে, সেগুলোর জন্য আলাদা করে মার্ক দিবে, তারপরে আমাকে লাস্টে বলবে স্কেচ করতে। তাহলে fx ইকুয়ালস টু এখানে দেওয়া এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 6x। তাহলে ফার্স্টে যদি আমাকে এটা স্কেচ করতে হয়, তাহলে সাদিয়া ফার্স্টে আমাদের কি করা উচিত? এখান থেকে আমাদেরকে আগে এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। তাহলে ফ্যাক্টরাইজ করতে গেলে আমাদের প্রথমে কি করা উচিত? এখান থেকে x কমন নেওয়া উচিত। তাহলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আসে। দেন আমরা যদি আরো কমন নেই তাহলে কত পাচ্ছি? তাহলে এখানে যে ফ্যাক্টরাইজ ফরম্যাটটা আসবে সেটা হচ্ছে x মাইনাস 2 আর x মাইনাস 3। তাহলে এই পার্টগুলোতে, ফ্যাক্টরাইজ পার্টগুলোতে আমাদের কিছু উইকনেস আছে। মেজাবিন আছে নাকি নাই? কি আছে স্যার? মানে আমরা একটু এই কাজগুলো একটু কম পারি মনে হয়, ফ্যাক্টরাইজ করতে গেলে একটু সমস্যা হয়। এই জন্য আমরা যেটা করব, আমরা ডিরেক্ট ক্যালকুলেটরের হেল্প নিব এবং এক্স এর ভ্যালুগুলো বের করে ফেলবো একবারে ফার্স্টেই। দেখো তো কত কত আসে। 3 আর 2। 0 2 3 আমরা ক্যালকুলেটরের হেল্প নিব, দেখো তিনটা ভ্যালু আসে কিনা। 0 2 3। জি স্যার। তাহলে 0 মানে হচ্ছে শুধু x, আর x ইকুয়ালস টু 2 মানে x মাইনাস 2 বুঝতেছি, আর x ইকুয়ালস টু 3 মানে x মাইনাস 3 বুঝতেছি। তো আমরা যদি ফ্যাক্টরাইজ করতে না পারি তাহলে আমরা ডিরেক্ট এভাবে লিখে ফেলবো, তাতে আমাদের অবশ্য 2 মার্কস চলে যাবে। পরীক্ষার কোয়েশ্চেন হিসেবে যখন আসবে তখন এটা ফ্যাক্টরাইজ করার জন্য আলাদা মার্ক থাকবে। তাহলে 2 মার্ক যদি নিতে হয় তখন তখন কি করে দিতে হবে? উল্টা দিক থেকে মাল্টিপ্লাই করে দিতে হবে, আস্তে আস্তে উপরের দিকে মাল্টিপ্লাই করতে করতে উপরের দিকে যাব, তাহলে আমাদের মার্ক চলে আসবে। যতটুকু পারো ততটুকু পর্যন্ত মাল্টিপ্লাই করে উপরে এটা লিখে দিবা, তাহলে এক্সামিনার বুঝবে যে না তুমি করছো। তাহলে এখন যদি আমরা এটাকে স্কেচ করি, তাহলে অলরেডি আমরা ভ্যালুগুলো বের করে ফেলছি এক্স এর, একটা 0 একটা 2 একটা 3। তাহলে একটা 0-তে দিলাম, একটা 2 দিলাম আর একটা 3 দিলাম। এক্স কিউবের সামনে পজিটিভ সাইন, তাহলে এই আমাদের গ্রাফ, এই গেল এই গেল। তাহলে আর কি চাচ্ছে? গ্রাফ আঁকলাম। সেকেন্ডলি এখন বলতেছে যে এই গ্রাফটা চেঞ্জ করে সব এক্স এর জায়গায় আমরা এখন এক্স মাইনাস 2 দেখতে পাচ্ছি, এখানে এই গ্রাফটা আঁকতে বলছে। তাহলে এক্স এর জায়গায় এক্স মাইনাস 2 কখন হয়? যখন আমরা এফ এক্স এর জায়গায় এফ এক্স মাইনাস 2 নিয়ে কাজ করি, তাই না? সব এক্স গুলা তখনই এক্স মাইনাস 2 হয়ে যায়। তাহলে যখন আমাকে বলবে যে এফ এক্স মাইনাস 2 করো, তার মানে আমরা আলটিমেটলি কি বুঝবো? এক্স এর সাথে কি করবো? মাইনাস 2 করবো না প্লাস 2 করবো? তাহলে যখন আমাকে এফ এক্স মাইনাস 2 করতে বলে, আমরা স্যার বুঝি যে আমাদেরকে প্লাস 2 করতে হবে। তাহলে আমরা আমাদের গ্রাফে চলে যাই। তাহলে নতুন ইকুয়েশন বা নতুন কোয়েশ্চেনে যেটা চাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা ভ্যালুর সাথে প্লাস 2 করো। তাহলে 0টা ছিল যেখানে আগে সেটা এখন 2-তে চলে যাবে, 2টা যেখানে ছিল সেটা চলে যাবে 4-এ, আর 3টা যেখানে ছিল সেটা চলে যাবে 5-এ। তাহলে আমরা যদি এখন করি, তাহলে আমাদের এই 0-তে গেল, দেন 4-এ ঢুকলো, আবার 5 দিয়ে বের হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের নতুন ইকুয়েশন। এবং এই নতুন ইকুয়েশন গুলো কিন্তু আমরা আলাদাভাবে স্কেচ করব, মানে এই গ্রাফের মধ্যেই না, আলাদা করে স্কেচ করতে হবে। এবং এই স্কেচটা যে করব, অরিজিনালটা তুমি রাখতেও পারো চাইলে, অরিজিনালটা নাও রাখতে পারো, মেইনলি নতুনটাই আমাদেরকে তারা চাবে। আর মাঝে মধ্যে আবার লিখে দেয় যে অরিজিনাল গ্রাফের উপরে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকে নতুন ভাবে স্কেচ করতে বলে সব। লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। তাহলে ফার্স্টে বলছে এক্স কিউব 4x স্কোয়ার 4x স্কেচ করো।
তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা তো ফ্যাক্টরাইজ পারি না, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু ক্যালকুলেটর বলতেছে একটা 0 আসবে আর দুইটা -2 আসবে। তার মানে আমরা বুঝতেছি একটা x + 2 আর একটাও x + 2। তাহলে উপরের দিকে মাল্টিপ্লাই করতে করতে যাব, তাহলে প্রথমে লিখবো x² + 2x আর x + 2, এরপরে উপরের লাইনে আবার মাল্টিপ্লাই করলে x³ + 2x² + 2x² প্লাস কি আসে, কিছু একটা আসে, এবার মাল্টিপ্লাই করতে করতে উপরের দিকে যাব, তাহলে এক সময় গিয়ে আমাদের উপরে যে ইকুয়েশনটা আছে সেটা মিলে যাবে। তাহলে আমরা আপাতত পাইলাম যে আমাদের ভ্যালুগুলো হচ্ছে 0 -2 -2, তার মানে -2 দুইবার মানে হচ্ছে টার্ন করে চলে যাবে। তাহলে x এর ভ্যালু একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে -2। আমরা x³ এর সামনে পজিটিভ সাইন দেখতে পাচ্ছি, তাহলে প্রথমে নিচের থেকে স্টার্ট করব, কিন্তু -2 তে এসে সে টাচ করে চলে যাবে এবং +0 দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে এটা ছিল প্রথম গ্রাফ, যেটা আঁকতে বলছে আমরা আঁকলাম। আর বি তে চাচ্ছে এখন দ্য পয়েন্ট উইথ কোঅর্ডিনেট -1, 0 লাইজ অন দ্য কার্ভ উইথ ইকুয়েশন এত। দেখো সেম ইকুয়েশন, সব এক্স গুলা x + a হয়ে গেছে। তাহলে আমাকে যদি কার্ভটাকে -1, 0 দিয়ে পাস করাইতে হয়, আমাকে বলা হচ্ছে এখন যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি সেটার কথা বলতেছে না, আমাকে যদি এখন এই কার্ভটাকেই -1, 0 কোথায় আছে, -1, 0 আছে হচ্ছে এই জায়গায়, এই পয়েন্ট দিয়ে পাস করাতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, হয় গ্রাফটাকে একটু ডানে সরাতে হবে, না হলে একটু বামে সরাতে হবে। গ্রাফটাকে যদি একটু ডানে সরাই, তাহলে গ্রাফটা দেখতে যদি এরকম হয়, তাহলেও কিন্তু -1 দিয়ে পাস করবে, এক নাম্বার। আর যদি গ্রাফটাকে আমি একটু বামে সরাই, তাহলেও কিন্তু সে এই -1 দিয়ে যাচ্ছে। তাহলে দুই ভাবে কিন্তু সম্ভব এই গ্রাফটাকে -1 দিয়ে পাস করানো। তাহলে একভাবে হচ্ছে যদি আমি গ্রাফটাকে কি করি, একটু ডানে সরাই, কতটুকু ডানে সরাইতে হবে সাদিয়া? স্যার 2 মানে দুইবার। দেখো -2 তে আছি, কতটুকু ডানে সরালে -1 এ যাবে পয়েন্টটা? তো একবার। একবার। তাহলে আমরা x + 1, তাহলে আমরা আমাদেরকে লিখতে বলছে কি, আচ্ছা তাহলে আমরা যেহেতু ডানে সরাবো, ডানে সরাইতে গেলে আমাকে উল্টা লিখতে হয়, আমরা লিখবো x - 1। দেখো হিসাব ঠিক আছে কিনা, যখন আমাকে ডানে সরাতে হবে আমাকে লেখার সময় লিখতে হবে উল্টা, আমি লিখবো x - 1, তার মানে এটা ডানে সরতেছে এক ঘর। তাহলে এটা হইতে পারে একটা চিন্তা, তাহলে সব x গুলো x - 1 হয়ে যাবে, তাহলে a এর ভ্যালু কত বলবো, a এর ভ্যালু গুলো হয়ে যাবে সব -1 এই হিসাবে। তাহলে একবার আমরা পাইলাম a এর ভ্যালু -1, আর একবার চিন্তা করতেছি এই গ্রাফটাকে আমরা যদি এক ঘর বামে সরাই, তাহলেও কিন্তু -1 দিয়ে যাবে। আর যদি বামে সরাতে হয় এক ঘর, তাহলে আমরা লিখবো হচ্ছে x + 1, উল্টা লিখলাম, তার মানে এর ভ্যালু আর একটা হচ্ছে +1। দেখো আমরা বুঝছি কিনা। ডান এটা আমাদের? স্যার একটু স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এখন done। তাহলে আমরা এই পর্যন্তই রাখি আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকি আমরা সবাই। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ আল্লাহ স্যার। হাফেজ।